বন্ধুরা, আজকে আপনারা দেখছেন তেলাপিয়ার ঝাল। তেলাপিয়া দেখুন আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আমি তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে তেলাপিয়া ছাড়বো। আমি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি একটু রাঁধুনি রাখা আছে, তেল গরম করে দিয়েছি, রাঁধুনি রাখা আছে, একটু রাঁধুনি একটু হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। এবার রাঁধুনিটা একটু লাল লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি একটু কেটে রাখা আলু আছে, আলুগুলো দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হোক। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু বেশ ভাজা ভাজা মতন করে করব। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিলাম। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। তো একটু টমেটো কাটা আছে, টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে এইবার আপনারা একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াতে হবে। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দেখুন মশলাটা বেশ সুন্দর একটা ভাজা ভাজা মতন হয়ে যাবে, একটা সেন্ট বেরোবে। গায়ের সঙ্গে মশলাগুলো আমার মাখা মাখা হয়ে গেছে। এইবার আমি একটু গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে এইবারে এটা ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু দেখুন ঝোলটা বেশ ভালো করে ফুটছে। দেখুন এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো। নাবানোর একটু আগে মাছগুলো দিলে বেশ ভালো গন্ধও হবে আর সুন্দর টেস্টও হয়, মাছগুলোও ভাঙবে না। এবার আমি একটুখানি সামান্য ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি ফুটিয়ে এটা নামিয়ে দেবো। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, মাছগুলো বেশ ডুবো ডুবো মতন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন, করে জানাবেন কমেন্টের মাধ্যমে, লাইক করবেন, শেয়ার করবেন।